টাকাবাহী জাহাজ ডলফিন ১৯ মংলা বন্দরে ভিড়েছে। জাহাজটিতে ৫,৫০০ টন পণ্য রয়েছে। শুরু হয়েছে পণ্য খালাস কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, আপনার কাছে জানতে চাই, পাকিস্তান থেকে আসা এই জাহাজটিতে কি ধরনের পণ্য আনা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক এই জাহাজটিতে যে পণ্য আছে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মোলাসিস বা চিটাগুড় যেটাকে বলে, সেই চিটাগুড় জাতীয় পণ্য আছে এই জাহাজটিতে। আসলে বন্দরে পাকিস্তানের করাচি বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি মোলাসিসটি এই বন্দর কিন্তু প্রথম আসলো মোংলা বন্দরে, মানে মোলাসিস যে জিনিসটি এটি কিন্তু প্রথম আমদানি হলো এই বন্দর দিয়ে। তো এই বিষয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বিবৃতি দেবে কিছুক্ষণ পরে। আমরা হয়তো আরো বেশ কিছু তথ্য আপনাকে তখন জানাতে পারবো। এখন পর্যন্ত আমাদের কাছে যত তথ্য আছে, এই মাসের ২২ তারিখে পাকিস্তানের করাচি বন্দর থেকে এই আমার পেছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন ডলফিন ৯০ পানামার পতাকাবাহী জাহাজটি ছেড়ে আসে গতকাল বিকাল ৫টা নাগাদ মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে, এবং তারপরে কিন্তু পণ্য খালাসের কাজ শুরু হয় এবং আগামীকাল পণ্য খালাস করে জাহাজটি বন্দর ত্যাগ করবে বলে জানিয়েছে আমাদেরকে। এই যাত্রায় জাহাজটিতে ৫,৫০০ মেট্রিক টন মালামাল আছে এবং ৫,৫০০ মেট্রিক টন মালামালের মধ্যে যে মালামাল আছে তার ভিতরে সবই আসলে চিটাগুড়। এই চিটাগুড় আসলে বিভিন্ন দেশের ফিড কোম্পানিতে যাবে বলে আমাকে জানিয়েছে যে এই বন্দর কর্তৃপক্ষ থেকে। আপাতত পণ্যগুলো খালাস করে মোংলা বন্দরে যে মোংলা কর্তৃপক্ষ এখানে একটা ইউনাইটেড জেটি আছে সেখানে। মংলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুম বিল্লাহ। যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ।